রাইয়ের কাজের জায়গায় অবধি এবার অনিবার হস্তক্ষেপ করা শুরু করে দিল রাইয়ের কাছে পৌঁছানো মাত্র। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের চাকরির প্রথম দিনই রাই যখন জয়েন করে ঠিক সেই মুহূর্তেই রাইয়ের অন্য কালিগসরা রাইকে চোখের শত্রু বলে মনে করতে শুরু করে, তার বলতে থাকে যে উনি উড়ে এসে জুড়ে বসে এত নাম সুনাম কামিয়ে ফেলবে, আর সেটা আমরা চেয়ে চেয়ে দেখবো সেটা কোনো মতে হবে না, কারণ এখানে এত দিন ধরে যে পরিমাণে দুর্নীতি হয়ে চলেছে সেই রকমভাবে এরকমভাবেই দুর্নীতি হতেই থাকবে। আমরাও দেখি যে এই নতুন উড়ে এসে জুড়ে বসা পাখিটা কতদিনই বা এখানে টিকে, তার টিকাটা এখানে দায় করে দিব। অন্যদিকে প্রিন্সিপালের কাছে গিয়ে যখন রায়ের কাজের জায়গায় রায় বলতে থাকে যে দেখুন এখানে যতই অনিয়ম দুর্নীতি হোক না কেন, কিন্তু এই স্কুলটাকে যে কোনোভাবে আমি অনিয়ম এবং দুর্নীতিমুক্ত করেই ছাড়বো, এটা আমি পণ করলাম স্যার। আমি যতদিন আছি ততদিন এরকম কেউ যদি করে আমি তার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ানোর চেষ্টা করব। অন্যদিকে সেই স্কুলের প্রিন্সিপাল বলতে থাকে যে দেখুন এরকম অনেকেই এসেছে গিয়েছে, কিন্তু কেউই আসলে এই স্কুলের নিয়ম কেউ পাল্টাতে পারেনি, কারণ এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে, আর সিন্ডিকেট কেউ আজ অব্দি ভাঙতে পারেনি। আমার মনে হয় না যে আপনিও ভাঙতে পারবেন, উল্টো আপনার চাকরিটা চলে যাবে। আপনি যে আশা নিয়ে এই চাকরিতে জয়েন করেছেন সেই আশাটা উল্টো ভেস্তে চলে যাবে। অন্যদিকে রাই বলতে থাকে যে এত সহজে রাই কিন্তু হাল ছাড়ার মেয়ে নয়, আপনি দেখে নেবেন, আমি শুধু কথার নামে কার্যক্ষেত্রেও করে দেখাবো। আর একটা কথা স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি যে কেউ বা কারা যদি আমার সম্পর্কে এখানে এসে কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ করে তাহলে প্লিজ আমার সম্পর্কে কোনো তাদেরকে ইনফরমেশন দিবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এতটুকু অনুরোধ অন্তত আপনারা রাখবেন আমি আশা করি। আর আমার কোনো রকম কোনো থাকার আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, আমি নিজের মতো করে ঠিক একটা জায়গা খুঁজে নেব অ্যাডজাস্ট করার জন্য, কারণ আমি এখানে এসে যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে সেই জায়গাটা আমার মোটেও সুবিধার বলে মনে হয়নি, আর সেখানকার লোকও আমার মনে হয় না যে তারা খুব একটা সুবিধাজনক। অন্যদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে দেখুন আপনি যে এনভায়রনমেন্ট থেকে এখানে এসেছেন সেখানে আমার মনে হয় না যে আপনি এখানে এসে মোটেও অ্যাডজাস্ট করতে পারবেন খুব একটা ভালোভাবে, কারণ এখানকার মানুষ আশপাশে খুব একটা সুবিধের নয়, আর এরা আপনার মতন সৎ আর ন্যায় নীতিবান মানুষকে এখানে খুব একটা বেশি দিন টিকতেও দিবেন, এতটুকু অন্তত আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। অন্যদিকে রাই বলতে থাকে যে সবে তো আজকে জয়েন করার আমার প্রথম দিন, না হয় যত দিন গড়াবে ততই অভিজ্ঞতার সাথে আমি নিজেকে চ্যালেঞ্জের মুখে থোপে দিব, আমিও দেখবো যে চ্যালেঞ্জে আমাকে কি করে কে হার মানায়। অন্যদিকে যখন অনির্বাণ হঠাৎ করে সেই স্কুলে এসে রাই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়, ঠিক সেই সময় প্রিন্সিপাল বলতে থাকে যে কেন হঠাৎ করে আপনি তার বিষয়ে কেন জিজ্ঞাসাবাদ করছেন বলুন তো, আপনি কি তাহলে সেই ব্যক্তি যে যার কথা কিনা রাই আমাদেরকে বলছিল যে হয়তো বা কেউ একজন এসে আপনার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আর তার সম্পর্কে আমরা যাতে তাকে কোনো খোঁজখবর না দিই। শুনুন আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি যার সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করছেন তার খোঁজ নেওয়ার জন্য তো আপনি চাইলে তার প্রিয়জনদের কাছেই ফোন করে জিজ্ঞেস করতে পারেন, আপনি আমাদের কাছে এসে কেন জিজ্ঞেস করছেন বলুন তো, আমরা তার সম্পর্কে বিন্দুমাত্র কোনো ইনফরমেশন আপনাকে দিতে বাধ্য নই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনি আমাকে বাধ্য উত্তর দিতে নাই হতে পারেন, কিন্তু তার সত্ত্বেও রাইয়ের সাথে আজকে দেখা করা না পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। অন্যদিকে রাই যে ক্লাসে নিতে থাকে ঠিক সেই ক্লাসের বাইরে অনির্বাণ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে রাইয়ের এক ঝলক দেখার জন্য, আর অনির্বাণ বলতে থাকে যে রাই কোনো মতেই তুমি আমার নজর এড়িয়ে এখান থেকে যেতে পারবে না, তার জন্য আমি এখানে গেটে দাঁড়িয়ে আছি, আর আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।